কাজ করে দিই। গত ক্লাসের কোডগুলো পুশ করছিলাম, পুশ করি নেই, কি বিপদ। অলরেডি আপ টু ডেট। খুবই দুঃখজনক বিপজ্জনক জিনিস। একটু 1 মিনিট। আচ্ছা, যেটা প্রবলেম দেখছিলাম যে ওই পিসিটায়, হ্যাঁ, ওই পিসিটায় ফাইলটা নাই গত ক্লাসের। তারপর আমি কি করছি জানেন, আমি হচ্ছে গিয়ে বাকি যে ওয়েবসাইট ফাইলগুলো সব ডিলিট করে দিয়ে এসেছি। করছি না, ভালো কাজ করছে না, একদম উচিত শিক্ষা হয়েছে। তো মুখে বলে আসতে পারতাম কেন ডিলিট করছি, তাহলে আরো খুশি লাগতো। বি ড্রাইভে ফাইল রাখছি, ওইটা ডিলিট করা লাগে, মেজাজটা গরম হয়ে গেছে। আচ্ছা, ওটা ওটার মধ্যে খালি থাকলো, হ্যাঁ, 21 তারিখ ক্লাস আছে, এটা খালি থাকলো, আজকে বৃহস্পতিবার না, জুন 19 তারিখ হয়েছে, তারিখ হয়েছে, তারিখ হয়েছে 21 তারিখ, খালি গেল 26 তারিখ আজকের এই দিনে। তবে দেই নেই, তাই না? আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে এখানে গ্রিড নিয়ে হালকা পড়াশোনা করি। কোড ওপেন, হ্যাঁ, একটা ফাইল নেই, সেটার নাম কি বলেন তো, index.html। একটা ফোল্ডার নিয়ে বা ফাইল নেই, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css, বাহ, এর ভিতরে স্টার নিয়ে কি বলি, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। পেরেছেন? তো এবার তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। মোস্টের তো এক্সপার্ট, আগে থেকে পারেন নাকি? না, আমি গ্রেড নিয়ে কি করতেছি আবার দেখাই। একটা বড় সেকশন নেব, সেই সেকশনকে 2 ভাগে ভাগ করব। প্রথমে একটা সেকশন নিয়ে সেকশনের নাম দিলাম, মনে করেন নাম দিলাম হচ্ছে গ্রেড 1। এটার ভিতরে 2টা টিউব নিই, 2টা টিউবের মধ্যে আমি মনে করেন 6 ওয়ার্ডের কিছু ডেমোটিক্স নিয়ে নিই। এই যে গ্রেড 1, এইটা হচ্ছে
হ্যাঁ হচ্ছে ডট গ্রিড ওয়ানের ভিতরে বললাম যে ভাই তোমার উইথ কত 100%। আমি তো দেখি আমার আউটপুটটা কিরকম আছে। এসে আমি যে গো লাইভে গেলাম, গো লাইভে যাওয়ার পরে এরকম নিচে নিচে আসছে, তাই না? ডিপ দুইটা নিচে আসবে, খুবই স্বাভাবিক। প্রথমে এসে বললাম গ্রিড ওয়ান ভাই তোমার উইথটা 100%, প্যারিং দিয়ে দাও 20 পিক্সেল, তাহলে ভেতর থেকে একটা খালি জায়গা নিচ্ছে, তাই না? এসে বললাম কি তুমি ডিজিল লোক মানে ডিসপ্লে গ্রিড, তাও মনে হচ্ছে তেমন আছে। আমি বললাম হচ্ছে গিয়ে গ্রিড টেমপ্লেট কলামস, তাহলে বললাম এটা হচ্ছে দুই ভাগে ভাগ করে দাও, অটো অটো করে। অটো প্রথমটা অটো আসছে না, দরকার হয় দুটার মধ্যে একটা গ্যাপ দিতে চাচ্ছি, গ্যাপ দিলাম 20 পিক্সেল। দেখেন দুইটার মধ্যে একটা গ্যাপ উপরে। আমি জাস্ট সেই যে দেখেন এইচটিএমএলটা দেখেন, একটা গ্রিডের মধ্যে দুইটা ডিপ পাশাপাশি দিয়েছি। অটো তিনবার অটো দিলে কি হবে জানেন? তার মানে 3 নম্বরের জন্য একটা ডিপ নাই তো, একটা ডিপ নিব, কারণ এই ডিপটা আমি ডুপ্লিকেট করে দিলাম। 3 নম্বর তিনটা হচ্ছে কি, তিনটা অটো না দিয়ে আমি দুইটা অটো দিলাম, দুইটা ভাগ হয়ে গেল। এখানে আমি দিলাম দুইটা অটো, তাহলে অটো না দিয়েও আবার এখানে কি দেওয়া আছে, 1 FR দেওয়া আছে। FR মানে হচ্ছে ফ্রিকশন বা ভাগ। আপনাদের প্রথম টাস্ক হচ্ছে এটা করেন, দুই ভাগে ভাগ করেন, তুলেন। সিএসএস কোডটা দিলাম, এইচটিএমএলটা কি পাশে রাখবো? এই পাশে নিয়ে যাই, পাশে নিয়ে আসতে এইচটিএমএলটা এই পাশে। দ্বিতীয় ডিভটা সিলেক্ট হবে, কি বলছি গ্রিড ওয়ান এই ক্লাসের মধ্যে ডিভ, তাহলে গ্রিড ওয়ান ক্লাসের মধ্যে যে ডিভ আছে না, এটা হচ্ছে তো এই গ্রিড ওয়ান ক্লাস, তার মধ্যে দুটো একবারে সিলেক্ট হলো। আমি এখানে একটার মধ্যে দিলাম, বর্ডার বর্ডার পড়বে দুটার মধ্যে, তাই না? 1 পিক্সেল সলিড কালার দিয়ে দিলাম, দুইটার মধ্যেই বর্ডার পড়ে গেছে। একটু বাজে দেখায়, তাই না? একটু প্যারিং দিয়ে দিই, 20 দিয়েও জায়গা নিচ্ছে, তাই না? কোনাটা একটু গোল করে দিলে হয় না? বর্ডার রেডিয়াস দিয়ে দিই, কোনাগুলো গোল হয়েছে 6 পিক্সেল। এই 3 লাইন কোড তুলেন, কতক্ষণ আর লাগবে? 2-3 মিনিট লাগবে, তাই না? ডিভের ক্লাস নিলাম কি হচ্ছে গিয়ে গ্রিড, এটা আগেরটা 1 ছিল তাই না, এটা 2 নেই, গ্রিড 2। ওকে, তাহলে এর ভিতরে ডিভ নেই, ডিভের ভিতরে কয় আনলাম? তিনটার ভিতরে কিছু ডেমো টেক্সট নেই। এবার আগেরটা তো 16 এসে, এবার 14 নেই। এবার এই গ্রিড 2 ক্লাসটা আমি কল করি, এখানে কল করার পর এখানে কি বলি যে ভাই আমার উইথ 100% ঠিক আছে, আর প্যারিংও 20 পিক্সেল দিয়ে দিচ্ছে আমার ডিসপ্লে গ্রিড। এবার দেখেন যেটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এইবার লিখলাম হচ্ছে অটো না, এবার লিখলাম কি 1FR লিখে দিলাম, 1FR 1FR লেখার পরে একটু গ্যাপটা দিয়ে দিই, গ্যাপটা দিয়ে দিলাম কি 20 পিক্সেল, একটা দূরত্ব 20 পিক্সেল। হ্যাঁ, দরকার হয় গ্রিড টু ডিভের মধ্যেও আমি এই টাইপের জিনিসটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। গ্রিড ওয়ানে যা, গ্রিড টু ডিভের মধ্যে আমি তাই দিয়ে দিলাম। হ্যাঁ, গ্রিড টু ডিভ, তার মানে দুইটা জায়গায় এই সিএসএস গুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আর হচ্ছে কি গ্রিড টু এর ভিতরে আলাদা করে 3বার 1FR লিখছি। এই যে বর্ডারের ডিজাইন গুলো অ্যাপ্লাই হয়েছে না, ওই যে উপরে দুইটা ডিভ পাশাপাশি, তিনটা ডিভ পাশাপাশি, তিনটা ডিভ। এরপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে 1FR মানে 1 ফ্যাকশন মাঝখানে হুট করে বললাম 2FR।
তাহলে দেখেন মাঝখানেরটা বড়, দুই সাইডেরটা ছোট। বুঝতে পারছি? 2f এর কেন লিখছি? মাঝখানেরটা 2 ভাগ, বাম সাইডেরটা 1 ভাগ, ডান সাইডটা। হ্যাঁ, অটো দিলে 3টে সমান হয়েছে, অটো দিয়ে এফ আর এর কাজটা করতে পারে। ভাগ দিলে তো ভাগ ভাগ করে দিচ্ছে, 1 ভাগ 2 ভাগ, ফ্রিকশন। বাহ, পেরেছেন তাহলে। এটা কি ফ্লেক্সেশন কলাম দিয়েছে, তাই না? মনে করুন আমি আরেকটা নিয়ে গ্রিড নিয়ে কাজ করি। হ্যাঁ, দিলাম, এটার নাম দিলাম গ্রিড। দুইটা দিয়ে দিলাম, ডিপটার মধ্যে একটা ইমেজ দিলাম। ওকে, ভাই আমার পাইলট সেশন। গুগল পে ইয়া করছেন, অন করছেন? মেসেজ দিতে আসছি রাকিব। আচ্ছা, মনে বেরোয় গেছে, অনলাইনে আছে নাই তো। ক্লাস হচ্ছে, ক্লাস আরো প্রায় 45 মিনিট আগে শুরু হচ্ছে। ক্লাস প্রায় শেষ, হ্যাঁ, বলতে পারেন। এই যে এখন নাই, কেমনি কি? ছবি নিতে চাচ্ছিলাম অনলাইন আছে না? কি আসে গেছে?
করে মান, তার মানে এখানে কিছু ঠিক না। এসেছে অনেক চেষ্টা করে ভালো ছবি আনতে এআই এর হেল্প নিয়ে, গুগলের হেল্প নিয়ে। স্যার কিছু দেখা যাচ্ছে না। রাকিবুল, এই রাকিবুল থাকেন অনলাইন হয়েন না, দেওয়া থাকে। সোল্ড এনে বুঝতে করতে হবে, আগে আনপ্লাস মুখস্থ ছিল তো মেরে দিতাম। এখানে স্পেসের 600/400 পেমেন্ট, 600/400 হলে হবে। তাই 600 মনে হচ্ছে লিখে বলা যায় +1 নাম হচ্ছে অনলাইনের প্রিয় স্টুডেন্ট আদিত্য রহমান, কেবল কেবল হক। আর এখানে কি বলছে, কালার দেওয়া যায় অরেঞ্জ, দিলাম আর বললাম অরেঞ্জ। অরেঞ্জ পান ভুলে গেছে। রাকিবুল ওয়ার্ডটা কি করে ফেলেছে, placehold.co কি করলেন অনলাইন থেকে ইমেজ লোড করলাম, এইভাবে? ইন্টারনেট থাকা লাগবে, এই অনলাইনে এই জায়গা থেকে আমার ইমেজ। এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কালার আসবে। একটা ডিভ নিলাম, নিলাম মনে করেন কিছু ওয়ান ট্যাগ নিয়ে বললাম হচ্ছে গিয়ে রাকিবুল, রাকিবুল প্যারাগ্রাফ লিখলাম, বললাম কি লিখবো, নিচে আসছে এগুলো পাশে আনা লাগবে, করলাম
দেখেন গ্রিড থ্রিটাকে ডানে কল করি, বললাম ভাই তোমার উইথ 100%, তোমার বেশি তোমার গ্রিড কি হবে তোমার কলম দিই, হ্যাঁ গ্রিড টেমপ্লেট কলম দুইবার দুইবার সমানভাবে ভাগ করি, হ্যাঁ 1f আর 1f গ্যাপ দিয়ে দিলাম, এই যে দেখছেন দুইটা পাশাপাশি আনতে চাইছিলাম, পারছি আর পাশাপাশি। এবার দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমি মাঝখান বরাবর চাইলে মাঝখান বরাবর আনতে পারি, মাঝখান বরাবর বরাবর আনার ওটাই কি করলাম, বর্ডার লাগবে, দুটো বর্ডার দিই, বর্ডার হচ্ছে যদি আনতে চাই তারপর একবার ক্লিক দিয়ে আনতে চাই, এর মধ্যে হচ্ছে লাস্ট শেষের সন্তান ডিসপ্লে গ্রিড টেমপ্লেট রোজ অটো অটো বাটনটা কি টান খাইছে, মানে পুরোটা নিয়ে, হ্যাঁ এটা বড় মাঝখানে ফাঁক বেশি বড় হয়ে গেছে তাই তো, করতে পারি গ্রিড ডিসপ্লে গ্রিড দিয়ে দিলাম, গ্রিড টেমপ্লেট রোজ দিলাম, জাস্টিফাই কন্টেন্ট এখানে কাজ করে, আইটেমস আসলো জাস্টিফাই কন্টেন্ট লাইন কন্টেন্ট দিয়ে দেবো, কন্টেন্ট সেন্টার দিই, জাস্টিফাই কাজই করতেছে, প্যারাগ্রাফ ফুল জায়গাটা বুঝতে ফ্লেক্স দিলে মনে হয় এটা ভালো, মা তাহলে আমার ফ্লেক্স ডিরেকশন কি দিতে হবে, এই কাজটা আমি গ্রিড দিয়ে করতে চাই, গ্যাপ দিলাম, দিলাম 20 বলি
গ্রেড সিস্টেম। গ্যাপ বেশি ধীরে ধীরে গ্যাপটা বেড়ে যায়। ওকে, তাহলে এটা ফ্লেক্সি করি, ফ্লেক্সি থাকুক। এটা মাঝখানে আনলাম বিভিন্ন ইয়ে করে, একটা ছবি আনলাম, ছবিটা জাদু ভাইরাল দিয়ে ডাউনলোড করা দেখলাম হচ্ছে ডাউনলোড করার সময় কিছু বাঁচানোর জন্য এটা বের করতে গিয়ে সময় নষ্ট করছে। যাই হোক, করা যায়। হ্যাঁ, পেজনোল ডট সিও দিবেন, দেন ইমেজের সাইজটা দিবেন, দেন ব্যাকগ্রাউন্ড কালার এগুলা সেগুলো দিয়ে দিবেন। যেটা করতে যাচ্ছি প্যারাগ্রাফটা একটু ছোট হয়ে যায়, প্যারাগ্রাফটা বড় করে দিই। দেন হচ্ছে যেটা করতে হচ্ছে এটার সাইজটা অনেক বড় হয়ে যায়। ইমেজটা বড় হয়ে গেছে। তার ভিতরে কি ইমেজ, ইমেজের উইডথ হচ্ছে 100%। এইবার ঠিক একটু বড় হয়ে গেছে ইমেজটা। তাহলে তুলেন। আপনি ভাগ করতে হলে গ্রিড মোটামুটি একটা বেসিক ধারণা পাইলেন। এটা করতে চাচ্ছি পরে আবার দেখবেন অ্যাডভান্স কাজ আউটলাইনে কিছু ছোট টপিক আছে, যেমন হচ্ছে ফেভিকন ইমেজ। তাহলে ফেভিকন ইমেজ কোনটা? উপরে যে এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে না টাইটেলে, এটা হচ্ছে ফেভিকন। ফেভিকন ইমেজ একটা ইমেজ দেখাইতে চাচ্ছি, আমি কি ইমেজ দিতে পারি ফেভিকনে? ফেভিকনে মনে করেন আমি দিতে চাচ্ছি বাংলাদেশি ফ্ল্যাগ। বাংলাদেশের ফ্ল্যাগটা এটা আমি কোথায় আমরা যেখানে কাজ করতে আজকে এটা একটা ইমেজেস নামে একটা ফোল্ডার নেই, বাংলাদেশের ফ্ল্যাগটা দিয়ে দেন আমি কি করতে পারি যে ফেভিকন ইমেজ দেবো, তাই না? ফেভিকন ইমেজ এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এইখানে রিলেশনটা পাল্টাতে, হ্যাঁ, স্টাইল শিট না লিখে রিলেশন লিখে দেন এখানে বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস উইথ বাংলাদেশি পতাকাটা দিয়ে দেবো। এখানে আসি ওয়েবসাইট, এই যে দেখছেন আমার ওয়েবসাইটে এখানে বাংলাদেশি পতাকা চলে আসছে না? দরকার হয় আমি এখানে টাইটেলটা ডকুমেন্ট লেখা চেঞ্জ করে লিখে দিচ্ছি, বেশ দেখেন উপরে বাংলাদেশি, পাশে গিয়ে বাংলাদেশি পতাকা দেখা যায়, তাই না? পারবেন এটা? ইমেজ ডাউনলোড করছি, ইমেজটা ওই ফোল্ডারে রাখছি, লিঙ্ক ট্যাগের মাধ্যমে ইমেজটা দিয়েছি, রিলেশনটা চেঞ্জ করে কি আইকন আর ইমেজটা দিয়ে দিয়েছি স্টেপের মধ্যে। তার লাভটা কি হয়েছে যে টাইটেলটাও চেঞ্জ করে একটু বাংলাদেশ।
আরেকটা লিঙ্ক ট্যাগ নিয়েছি, এলাইনকে লিঙ্ক থেকে আরেকটা ট্যাগ নিয়েছি। এখানে রিলেশনটা স্টাইল শিটের জায়গায় কি দিয়েছি, আইকন। এই শেপের মধ্যে ইমেজ ফাইলের পাথ বা ঠিকানা। পারছেন? তাহলে সামনে বারে একটু পরের টপিকটা যাই। পরের টপিকটা কি যেন, ছোট টপিক অবশ্য, বাকিগুলা কার্সর ইমেজ। আসেন কার্সর ইমেজ একটু নামাই নিই আমরা, হ্যাঁ। কার্সর ইমেজ নামানোর জন্য আমি এখানে একটু কার্সর লিখে, কার্সর এআই আছে, আচ্ছা যাক। একটা সুন্দর হেভি হট একটা খুব কার্সর দেখি পাই কিনা। কি আগুন জ্বল, ট্রান্সপারেন্ট না, গ্রাফিক্সের কাজ। হ্যাঁ আছে, এটা নিয়ে নিই তাই না? সেভ ইমেজ আস দিই, এটা নিয়ে নিই কার্সর। এটা সেভ হলো তাই না?
এখন আমি যেটা করতে চাচ্ছি যে কার্সর সেভ হলো ভালো কথা। তাহলে এখানে আমি একটা ওয়েবসাইটে দিয়ে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ফটোপিয়া.কম। চিনেন তো নাকি? কাজ করছিলাম ফটোপিয়াতে। একটু কাটাকাটি করবো, হ্যাঁ। কাটাকাটি করার জন্য কি করলাম, ওই যে ডাউনলোড করার পর যে কার্সরটা আছে টান দিয়ে নিয়ে আসলাম। এর ভিতরে যে ট্রান্সপারেন্ট অংশগুলো কাটতে চাচ্ছি, ইমেজে গিয়ে কি করলাম, ট্রান্সফর্মে দিলাম, ট্রান্সফর্ম না সরি, ট্রিম দিলাম, ট্রিম। ট্রিম দেওয়ার পরে যে ট্রান্সপারেন্ট এই অংশগুলো কাটতে যাচ্ছি, টপ লেফট রাইট বটম সব দিক দিয়ে ওকে দিলাম, হ্যাঁ কাটছে। এবার ইমেজে গিয়ে একটু ইমেজ সাইজ দিই, ইমেজ সাইজ দিতে পারি 32 দিই, হ্যাঁ। নিচেরটা তাহলে 31 হয়ে গেলে অটোমেটিক, সমস্যা নেই, ওকে দিলাম, কেটে গেলাম। তারপর যে ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ পিএনজি, পিএনজি ফরম্যাটে এটা সেভ করি, কোথায়, আমার কার্সর পিএনজি এর ভিতরে সেভ করে দিই। এটা রিপ্লেস হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি যে সিএসএস এ আসলাম, এখানে আমি বললাম হচ্ছে কি আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। কার্সর চেঞ্জ হয়ে গেলে কোনটা হবে, এটার ভিতরে আমি দিলাম কি কার্সর ইউআরএল, এক ফোল্ডার উপরে উঠো ইউআরএল দিয়ে, এক উপরে মানে ডট ডট স্ল্যাশ, তারপর ইমেজেস এর মধ্যে কার্সর পিএনজি অটোমেটিক পাবে, হ্যাঁ, কমা দিয়ে সেকেন্ডারিটা অটো। যদি আমি আমার ওয়েবসাইটে আসি, দেখেন তো মাউসের বাটনটা পাল্টে গেছে, হ্যাঁ, তাই না? মাছি উঠতেছে একটা মনে হচ্ছে নাকি? ওয়েবসাইট এখন যখন ইউজার আসবে, শুধু এটা ওয়েবসাইটে, উইন্ডোজে না, হ্যাঁ, ওয়েবসাইটে যখন ইউজার আসবে তখন এরকম একটা কার্সর চলে আসবে। তাহলে কার্সরের ইমেজ সাইজ আবার বড় হলে আসবে না, আমি যে ওখানে কাইটে 32 বাই 32 দিছি ওরকম হতে হবে। হয়তো মনে হয় 40-40 সাপোর্ট করতে পারে, বেশি বড় হলে সাপোর্ট করবে না। এখন আপনারা দেখেন যে আমি অনেকগুলা কাজ করে ফেলাইছি, আপনি দেখেন যে ফটোপিয়াতে নিয়ে এরকম কার্সর নিয়ে কাইটে কুইটে পারেন কিনা করতে। মনে করেন লালটা নিতে চাচ্ছি, হ্যাঁ, নীলটা বাদ, লালটাকে সেভ ইমেজ অ্যাজ দিই, এসে আমি ইমেজটা সেভ করি, জেপিজি ফরম্যাটে হলো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, তাই না? তাহলে যেটা আমি ডাউনলোড করলাম, একটু মনোযোগ দেন, সেটা আমি এখানে নিয়ে আসলাম। আসলে জিনিসটা কই আসলো রে ভাই, আর একটু টান দিয়ে বলি ভাই এখানে আসো, আসছে। এবার হচ্ছে আমার জিনিসটাকে একটু ট্রান্সপারেন্ট বানাইতে হবে, তাই না? তার মানে পিছনেরটা মুছতে হবে। পিছনেরটা মুছার জন্য আমি যেটা করবো, এখানে যে ম্যাজিক ওয়ান টুল নাকি যেন একটা আছে, ক্লিক করলাম। ক্লিক করে আমি ক্লিক করলাম, দেখেন শুধু এটুকু সিলেক্ট হয়েছে, পিছনেগুলা মুছে গেছে, বললাম ভাই ডিলেট হয়ে যায়। পিছনেগুলা কি এখন দাবার গুটির মতো হয়ে গেছে? তার মানে দাবার গুটির মতো মানে কি, জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এসকেপ দিলাম, এখান থেকে না কন্ট্রোল দিয়ে দিলাম, বাইরে হয়ে গেল, কন্ট্রোল দিয়ে। আচ্ছা যাই হোক। এবার ইমেজে গিয়ে আপনাদের সেই প্রিয় কাজ কি, ট্রিম। ট্রিম করে বললাম যে ভাই তুমি এই যে ট্রান্সপারেন্টে যাতে টিক চিহ্ন থাকে এবং নিচের সব কয়টা যাতে টিক চিহ্ন বাই ডিফল্ট থাকবে, সমস্যা নেই, ট্রান্সপারেন্টটা টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে ওকে দিয়ে দেবেন। তাহলে শুধু এইটুকু ট্রিম হলেও অতিরিক্ত যা আছে সব কেটে গেল। এবার ইমেজে গিয়ে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে গিয়ে বললাম ভাই কই ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ, ইমেজ সাইজ, ইমেজ সাইজে বললাম ভাই তুমি 32 নাও। আচ্ছা 32 বাই 32 হয়ে গেল, বাইরে একটা ক্লিক করলাম, এই যে এখানে রিসিকল বাধা, 32 বাই 32 হয়ে গেল, এখানে দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। তারপরে যে কন্ট্রোল অল্টার শিফট এস দিতে পারেন, অথবা ফাইলে গিয়ে এক্সপোর্টও দিতে পারেন, এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিয়ে সেভ দিলাম, ওই যে আমাদের যে পিএনজি ফাইলটা ওইটা সেভ দিয়ে দিলাম, এস দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমার ওয়েবসাইটে আসছে, আগে কি নীল রঙের ছিল, এখন কি লাল রঙের হয়ে গেল। লাল রঙের কাজটা যেটা এইমাত্র আমরা কাইটে বানাইলাম, এটা হয়ে গেল। এখন ওখানে একবার চলে আসছে, দেখছেন রঙের কার্সর চলে আসছে। অতিরিক্ত ইমেজ আসবে, বড় ইমেজটা ফালাই। আগের বার আমার ইমেজটা অলরেডি ট্রান্সপারেন্ট ছিল, এইবার আমি কি করছি, মানে ব্যাকগ্রাউন্ড ছিল না, এইবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট মানে ডিলিট করে দিচ্ছি, দিয়ে এটা
এই ফিগমা যে ওয়েবসাইটটা ইউজ করে কারা, যারা হচ্ছে গিয়ে ইউআই ইউএক্স ডিজাইনে কাজ করে। আশিক, আলামিন স্যার আছে, জাহাঙ্গীর স্যার আছে। এখানে বড় বড় টপিক আছে, ট্রান্সফর্ম, মিডিয়া কোয়ারি, ক্লাস ম্যানেজারও আলাদা ক্লাস, সিএসএস এর কম্পাইলার, সিএসএস সাথে কম্পাইল করে আরো বেটার ওয়েতে কাজ করতে, ক্লাসের একটা অংশ এসছে।